ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु सबाइके आजकेर এই মহতি মহামহোৎসবের অন্তর্গত তথা অন্তর্ভুক্ত আজকের এই মহতি অনুষ্ঠান এখানে উপস্থিত সকলকেই আমি আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই এবং আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতুল শ্রীচরণতল প্রান্তে সবারই সপরিবার তথা সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল ও ইষ্টচ্ছল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য তথা ইষ্টালোচনা দু চার কথা শুরু করার চেষ্টা করব আমার প্রিয় পরমেরই কথা দিয়ে। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত মহাপবিত্রতম বাণী সংকলন প্রীতি বিনায়ক মহাপবিত্রতম গ্রন্থের এক জায়গায় তারই প্রদত্ত একখানি অমোঘ অমীয় অনন্য সাধারণ অত্যন্ত সুন্দর বাণী প্রদান করে তার সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে আমাদের সকলের জন্য সবার উদ্দেশ্যে সবার তরেই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি ইষ্ট তোমার যিনি প্রিয় তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও, তোমার সারাটা জীবন দিয়ে বাস্তবিকভাবে প্রকৃত রূপেই যদি বুঝে তাকে উপভোগী করতে চাও, তবে আগে সর্বতোভাবে তুমি তাকে ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে। কারণ তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার লাখ ভালোবাসাও তুমি কখনোই বুঝতে পারবে না, এমনকি বোঝার মতো অনুভূতি আসবে না, সেই বৃত্তি প্রবৃত্তি আসবে না। বাণী সংখ্যা 39। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থই হচ্ছে আমি যদি বুঝতে চাই যে আমার ইষ্ট অর্থাৎ আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসেন কিনা। অনেকের মনের মধ্যেই দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছার এই প্রশ্নটা জাগে, এতকাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, তার আদর্শ মাথায় নিয়ে চলছি, ঠাকুরকে ধরে রয়েছি, কিন্তু ধরে হলোটা কি? ঠাকুরকে না হয় আমি ভালোবাসার চেষ্টা করছি, তিনি কি আদৌ আমায় ভালোবাসেন? এই যে তাকে ভালোবাসবো তিনি ভালোবাসছেন কিনা, তাকে যে আমি আমার অনুভূতিতে আনবো, তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজের প্রস্তুত করতে হবে। সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাকে আমার ডে টু ডে লাইফ বা রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে আমার প্রতি প্রত্যেকটি বাক্য কর্ম আচার আচরণ চাল চলন ও সুচরিত্র সুগঠিত করে তোলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে ওই পরম পিতার মনজ্ঞ চলনে চলায় সু অভ্যস্ত হয়ে উঠে তারই মনের মতন ওই সত্যিকারের খাঁটি বাস্তববাদী প্রকৃত খাঁটি ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে। শুধু কথার কথা নয়, সতের সঙ্গ করা সেই প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ আমাদের সকলকেই হয়ে উঠতে হবে। আর ওই তাকে ভালোবাসতে বাসতে অর্থাৎ ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে নিঃশর্তে নিঃস্বার্থে নিখাদ রূপে তাকে খুব ভালোবাসতে বাসতে আমার আপনার আমাদের প্রতি প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের সেই অন্তর্নিহিত সুপ্ত ঠাকুরত্ব বোধ তথা ঐশ্বরিক বোধ জেগে উঠবে। আর সেই বোধ সেই অনুভূতিকে চিরজাগরুক চিরজাগরিত তথা চিরবিকশিত করে তোলবার জন্যই আজকে পরম পিতার যিনি রেত ধারা তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের অধীশ্বর সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা, তিনি দেখুন একেবারে সপরিবার এই 100 দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন। দিক বিদিকে তিনি পরিদর্শন ও পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। আর আমাদের সবার জন্য যত কথা যত কিছু কথা তিনি বলছেন তার শ্রীকণ্ঠ হতে শ্রীমুখ হতে ওই অবিরাম ধারায় নির্গত তথা নিঃসৃত যে অমোঘমীয় বাণীগুলি কথাগুলি এখন আর আমাদের কারোরই অজানা নয়, কারোর দৃষ্টির অন্তরালে অগোচরে বা গোপনে নেই। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্তটা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা তিনি যত কিছু যা কিছু বলছেন না, তার জিস্ট বা সার কথা, তার মূল কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় এটাই, তিনি বলছেন আপনাদের জীবনগুলোকে আপনারা একেবারে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময়
ঠাকুরময় করে তোলেন, ইষ্টে ইষ্টে ইষ্টময় হয়ে ওঠেন, জীবনগুলোকে ইষ্টানুরাগে রঞ্জিত পরিপূর্ণ করে তোলেন। তাহলে তিনি আজকে কেন বলছেন জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তুলতে হবে? কেন শ্রী শ্রী ঠাকুর বলে গিয়েছিলেন যে দীক্ষা কথার অর্থই হচ্ছে দক্ষতা অর্জন করা, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন না যে দীক্ষা কথার অর্থই হচ্ছে নিষ্ঠা আকুতির সহিত যার অনুশীলনের ভিতর দিয়ে মানুষ সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে। সর্বতভাবে দক্ষ হওয়াই দীক্ষার মৌলিক উদ্দেশ্য, উন্নতির কৃষ্টিতন্ত্র। তার মানেই শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা মানে আর কিচ্ছু না, অনলি প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে আমাদের ঘরে ঘরে ওই ইষ্ট চর্চাগুলো কেন চালিয়ে দিতে হবে? কেন আজকে জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময়, ইষ্টে ইষ্টে ইষ্টময় করে তুলতে হবে? এই যে আজকে আমরা ডিপি ওয়ার্ক করতে বেরোচ্ছি না, বহু জায়গায় গেছি, বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি অনেকের মনে এটা প্রশ্ন, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন যে ঠাকুরকে ধরবো কেন, দীক্ষাটা নেব কেন, জীবনে সদ্গুরু ধরার প্রয়োজনীয়তা কোথায় বা কি কারণে তাকে গ্রহণ করব? দীক্ষা না নিয়েও তো জীবনটা ভালোই কাটছে, বহাল তবিয়তে আছি, দিব্য চলে যাচ্ছে, তাহলে ঠাকুরকে ধরবো কেন? এই যে তাকে ধরবো কেন, সেই প্রশ্নের প্রতি উত্তর দিতে গিয়ে একটি অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক জীবনীয় ঘটনার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, ছোট্টভাবেই উল্লেখ করব। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন আমাদের দেওঘর পুণ্যধাম ঠাকুরবাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যহের ন্যায় তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান। তিনি সেখানে উপবিষ্ট, রোজকার মতোই তার সামনে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত ভক্তমণ্ডলীর সাথে রোজকার মতো শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছেন, তাদের পারিবারিক তথা পারিপার্শ্বিক পরিবেশের তিনি কুশলাদি সংবাদ বিনিময় করছেন। এমন সময় পার্লারে শ্রী শ্রী ঠাকুর সমীপে এসে উপস্থিত হলেন পরম পিতার জ্যেষ্ঠ আত্মজ, তার আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব। শ্রী শ্রী বরদা পার্লারের ভিতরে প্রবেশ করেই দেখলেন শ্রী শ্রী ঠাকুরের ঠিক সামনেটায় বসে রয়েছেন তৎকালীন সময়ে শ্রী শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী, তার পরম প্রিয় শিষ্য তথা ভক্ত, আমাদের ওই সৎসঙ্গ আশ্রমেই থাকেন, আশ্রমিকবাসী শ্রদ্ধেয় সৎসঙ্গী গুরু ভাই মনোহর মিস্ত্রি দাদা, যিনি তার পেশাগতভাবে বা জীবিকা সূত্রে একজন কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের আসবাবপত্র বিনির্মাণের কাজ করতেন। তা শ্রদ্ধেয় মনোহরদাকে ঠিক সামনেটায় বসে থাকতে দেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার উদ্দেশ্যে তৎক্ষণাৎ বলে উঠলেন, হ্যাঁ রে মনোহর, তোরে একটা কাম দিমু, তুই কি করবার পারিস? শ্রদ্ধেয় মনোহরদা বলছেন, আজ্ঞে বরদা, আপনি আদেশ করেন, আপনি আদেশ করলেই পারি। শ্রী শ্রী বরদা বললেন, আমার দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য, তার আরাম করবার জন্য আমি একটা কাঠের আরাম কেদারা মানে কাঠের চেয়ার আমি সেটা নির্মাণ করে দেব, তা তুই কি সেটা প্রস্তুত করতে পারিস? শ্রদ্ধেয় মনোহরদা বলছেন, শ্রী শ্রী ঠাকুর আদেশ করলে আর আপনি অনুমতি দিলেই পারি, অসম্ভব সম্ভব করতে পারি, অসাধ্য সাধন হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে তাকে আদেশ করলেন যে আগামীকাল থেকে তুই শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য ওই কাঠের চেয়ার তৈরি করবার, ওই প্রস্তুত করবার কাজ শুরু করে দে। যথারীতি আগামীকাল সকাল থেকে শ্রদ্ধেয় মনোহরদা পার্লারের অদূরে বসে ঠুক 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 করে সারা দিন ধরে ওই কাঠের চেয়ার তৈরি করার কাজ করে চলেছেন। আর পার্লারে অদূর থেকে আমার পরম পিতা অপলক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতন সেদিকে চেয়ে রয়েছেন। যেদিন এই কাঠের চেয়ার প্রস্তুত করার কাজ শেষ হলো, শ্রদ্ধেয় মনোহরদা সেদিন পার্লারে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখন তুই একটা কাজ কর, এই সন্ধ্যাবেলা ওই কাঠের চেয়ারখানা নিয়ে গিয়ে বড় খোকার ঘরের বাইরে যে উঁচু শ্বেত পাথরের বাঁধানো বারান্দাটা আছে ওখানে রেখে দিয়ায়। আগামীকাল অতি প্রত্যুষে প্রাতঃকালীন বিনতি প্রার্থনার সমপনান্তে আমি তোকে সাথে করে নিয়ে গিয়ে ওই কাঠের চেয়ারটা দেখব, তুই কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে থাকিস। শ্রদ্ধেয় মনোহরদা যথাজ্ঞা বলে চলে গেলেন এবং যথারীতি শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেই কাজই করলেন। আগামীকাল অতি প্রত্যুষে যথারীতি শ্রী শ্রী ঠাকুর যখন শ্রদ্ধেয় মনোহরদাকে সাথে করে নিয়ে ওই কাঠের চেয়ারখানা দেখতে গেছেন, তিনি একদম টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত চেয়ারটা খুঁটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করছেন। দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করবার পরে শ্রী শ্রী ঠাকুর মনোহরদার দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই বাদিকের পায়াটা যেন একটু লড়বড় করে, ভাঙবো নাকি?
বসলে কি ওটা ভাঙবো? শ্রদ্ধেয় মনোহরদা বলছেন, আগে না ঠাকুর, ভাঙবো না। হয়েছে কি, ওই বসার জায়গাটার সাথে বাদিকের পায়াটার ছোট্ট একটা গ্যাপ আছে, আপনি চিন্তা করবেন না, আমি পরে জোড়াতালি দিয়া দিমুনে। যেই মুহূর্তে শ্রদ্ধেয় মনোহরদা এই কথা বলেছেন, পরমপিতা বড় বড় করে গোল গোল করে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে রয়েছেন। তারপর বলে উঠলেন, কি করবি কইলি, কি করবি? শ্রদ্ধেয় মনোহরদা পুনরায় বললেন, আগে পরে জোড়াতালি দিয়া দিমুনে। শ্রী শ্রী ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন। আমার পরম পিতার দিব্য মুখমণ্ডলে ঈষৎ দিব্য হাসি। হাসতে হাসতে বললেন, জোড়াতালি দিবি মানে গোজামিল দিবি, কিন্তু শোনো মনি, আমি কই কি, ওই কাঠের পাটাতনে তো গোজামিল দিবা, কিন্তু তার তুলনায় 1000 গুণ বেশি গোজামিল যে চরিত্রের মধ্যে ঢোকবে, হেইটা মেরামত করবা কেমনে? আজকের যুগে দাঁড়িয়ে দেখুন, আমাদের সবার চরিত্রে ওই গোজামিলটা চারিয়ে গেছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে আমাদের নিজেদের অজান্তে, নিজেদের অজ্ঞাতসারে অচিরেই কখন গোজামিল ঢুকে গেছে। আর ওই গোজামিল গুলোকে এখন আমাদের মেরামত করতে হবে। ওই রিপেয়ার বা মেরামত করবার জন্য, ওই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য আজকের যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুরকে ধরতে হবে। এখানেই সদ্গুরুর সৎ নামে সদ্দীক্ষা গ্রহণ করবার গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা। আর আজকে সেই কারণেই ডিপি ওয়ার্ক আমাদের ধরিয়ে দিলেন আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা এবং পরম পিতার পঞ্চম পুরুষ, আমার আপনার আমাদের সবার অতীব প্রিয়, আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন দাদা। আমাদের নাকতলা অঞ্চলে আমরা প্রচুর ডিপি ওয়ার্কের কাজ করেছি। এই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে আমরা একটা বিষয় ভীষণভাবে লক্ষ্য করেছি। সেটা কি জানেন তো? আমরা যে বাড়িতে